अवैध निर्माण के खिलाफ कार्रवाई करने पहुंची नगर निगम की टीम को करना पड़ा विरोध का सामना। दरअसल जामुड़िया औद्योगिक क्षेत्र में स्थित शिवम धातु उद्योग कारखाना में शुक्रवार आसनसोल नगर निगम की टीम अवैध निर्माण के खिलाफ कार्रवाई करने पहुंची। इस दौरान नगर निगम की टीम को कारखाना में प्रवेश करने को लेकर काफी बहसबाजी हुई। लगभग 1 घंटे तक चली बहस के बाद निगम की टीम कारखाने के अंदर प्रवेश की। इस मामले को लेकर आसनसोल नगर निगम के कानूनी सलाहकार रबीउल इस्लाम ने कहा कि राज्य सरकार के निर्देश अनुसार निगम अवैध निर्माण को कतई बर्दाश्त नहीं करेगा। उन्होंने कहा कि विभिन्न औद्योगिक क्षेत्रों में देखा जा रहा है कि कारखानों द्वारा अनुमति से अधिक क्षेत्र में निर्माण किया जा रहा है, जो कि श्रमिकों के लिए खतरनाक साबित हो सकते हैं। वहीं इस संदर्भ में उप मेयर वसीमुल हक ने कहा कि आसनसोल नगर निगम उद्योगों को प्रोत्साहित जरूर करता है, लेकिन कानून का पालन करना जरूरी है। जो कारखाना नियम तोड़ रहे हैं उस पर कानूनी कार्रवाई की जाएगी। वहीं आसनसोल नगर निगम के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी ने इस कार्रवाई पर सवाल उठाए। उन्होंने कहा कि यह हैरानी की बात है कि जिन कारखाना मालिकों पर 100 करोड़ रुपए का जुर्माना बकाया है, उन्हें 20 लाख रुपए लेकर छोड़ दिया जा रहा है। আজকে আমরা এই মুহূর্তে এখানে শিবম ধাতু কারখানার মধ্যে রয়েছি। আমাদের আসানসোল পৌর নিগমের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, বিল্ডিং প্ল্যান বা যে কোনো কারখানা যে কোনো স্যাংশন প্ল্যানের যে কোনো কারখানা যদি হয়, সে কনস্ট্রাকশন হোক বা টিনের সেট হোক, তার জন্য একটা নির্দিষ্ট ফি আছে। সেই ফিসটা জমা দিয়ে যদি প্ল্যান নিয়ে নেয় তাহলে কোনো অসুবিধা হবে। কিন্তু যদি কেউ নির্দিষ্ট কোনো জায়গায় একটা প্ল্যান নিল, আবার কিছু জায়গাটা ছেড়ে দিল, সেই জায়গায় প্ল্যান নিল না, এইটাতে কিন্তু মারাত্মক অসুবিধা, কারখানা মালিকের জন্য অসুবিধা। পৌর নিগম এই ধরনের বেআইনি কাজ কোনোদিন সমর্থন করবে না। এবং উইদাউট প্ল্যানে যদি কোনো সেট হোক বা কোনো যদি কনস্ট্রাকশন হয়, সেটা আমরা মনে করি কোনো কারখানার শ্রমিকদের পক্ষেও খুব ক্ষতিকর। শ্রমিকদের জন্য যে কোনো কোনো সিকিউরিটি মেজার একটা ব্যাপার রয়েছে। হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য আমাদের সবসময় এগুলো ভাবতে হয়। সেক্ষেত্রে আমরা বলেছি বারবার, এরা অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে যারা করেনি, ফ্যাট নেয়নি, এবং আমরা এই মুহূর্তে মনে করছি 2023 থেকে আমাদের হিয়ারিং চলেছে। হিয়ারিং এ বারবার আমরা মালিক কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছি, হিয়ারিং হয়েছে, তারাও ছিল। 2023 থেকে আজকে 2025, 2 বছর সময় দেওয়া হয়েছে। এবং তার মধ্যে যদি তারা কর্পোরেশনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল না করে, তাহলে আমাদেরকে নিশ্চয়ই সেই যেটা ইনলিগাল পোর্শন সেটা ভেঙে দিতে হবে। আদারওয়াইজ আমরা বলেছিলাম, হয় আপনারা ভেঙে দিন, আর তানারা আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে 2023-এর পর থেকে 2025 2 বছর পরে আপনারা হঠাৎ নড়ে চড়ে বসছেন। শুনুন, আমরা যারা ইলিগাল যা অর্ডার আছে তার থেকে বেশি কনস্ট্রাকশন করেছে তাদেরকে আমরা সার্ভে করে ফাইন করে নোটিশ সার্ভ করেছিলাম। এর আগে যারা যারা দায়িত্ব ছিলেন তাদের আমলে হয়েছে, যা তাদেরও দেখা উচিত ছিল। তো এখন আমরা মানুষের রোজগার থাকুক, ইন্ডাস্ট্রি হলে মানুষ রোজগার পাবে। আমরা ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে চাইছি না, যে বন্ধ হলে রোজগারও হবে না। সেই জন্যে অনেকটা সুযোগ দেওয়া হচ্ছে। অনেকবার আমরা মিটিংও করেছি, ওনারা প্রে করে সময়ও চেয়েছিলেন, আমরা সময়ও দিয়েছি, এখনও আমরা সময় দিচ্ছি সবাইকে। কিন্তু আমাদের যে ফাইন আছে, যারা বেশি কনস্ট্রাকশন পারমিশন থেকে বেশি করেছে, তাদের আসানসোল কর্পোরেশনের পৌর নিগমের ডেভেলপমেন্টের জন্য তো পাশে দাঁড়াতে হবে। তার জন্য আমরা ফাইন করেছি। ফাইন যারা দিচ্ছে তাদেরকে আমরা কনসিডার করছি, সময়ও দিচ্ছি। তার জন্য এমনি এরকম নাই, সবাইকে তো সব কিছু দেখে করতে হবে। আমাদের কর্পোরেশনের ডেভেলপমেন্ট উন্নয়ন। বিজেপি বলছে যে আপনারা নাকি এতদিন আমাদের যারা লোকাল লিডার আছে তারা হয়তো ফার্মালি পায়নি বা এসব। এখন বিজেপি যা পায় খুশি বলতে পারে। বিজেপির আজকে ডেটে কিছু নাই। বেঙ্গলের আমাদের আরও শূন্য হয়ে যাবে, লোক নাই, কিছু নাই, তারা যা পাচ্ছে বলছে। ডেমোক্রেসিটা এইটা, বাংলাতে এই ডেমোক্রেসি। অন্য রাজ্যের ডেমোক্রেসি নিয়ে কেউ মুখ খুলতে পারছে না, কিন্তু বাংলা মমতা ব্যানার্জি যে এখানে রাজ্যে সমস্ত মানুষের অধিকার আছে বলা, সেই জন্য ওরা বলতে পারছে, যা খুশি বলে দিচ্ছে। বলছিলাম যে আপনাদের যে কর্মচারী যারা, আমরা প্রেসার দেওয়ার পর
পৌর নিগম এখন দেখাচ্ছে যে আমরা অ্যাকশন এসছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে যেখানে 100 কোটি টাকা ডিউ যে সংস্থার কাছে, তার কাছ থেকে মাত্র 20 লক্ষ টাকা নিয়ে চলে এলেন। 100 কোটি টাকার এক মাসে যদি ইন্টারেস্ট হয় সেটা 10 লক্ষ টাকা হয়। তো 2023 থেকে এখন পর্যন্ত 3-4 কোটি টাকা তো আবার ইন্টারেস্ট জমা হয়ে গেছে, সেটাও ছেড়ে দিচ্ছেন। গরিব লোককে তো 1 পয়সা ছাড়ছেন না। আর এই শিল্পপতিদের জন্য কেন আপনাদের এত পীড়িত? যারা বেআইনি কাজ করেছে, অর্থ রোজগার করছে, হাজার হাজার কোটি টাকা অর্থ রোজগার করছে, তারা পৌর নিগমের বকেয়া টাকা দেবে না? ভাঙছেন না, ঠিক আছে, তাদের কাছ থেকে ফাইন নিয়ে নিন। তো ফাইন তো এককালীন নিন। যার 100 কোটি টাকা ডিউ আছে তার কাছে মাত্র 20 লক্ষ টাকা, আর বাকিদের কাছে কবে নেবেন? এসব করে কিন্তু আইওয়াশ করার চেষ্টা করবেন না। আসানসোলের মানুষ সব বুঝছে, এবং ভাববেন না যে আপনারা খুব বুদ্ধিমান আর মানুষ খুব বোকা। আসানসোলের মানুষ খুব বোকা। কোথায় কি হচ্ছে, কোথায় কি আলোচনা হচ্ছে, সব আসানসোলের মানুষ বুঝছে। সঠিক সময় সঠিক জবাব আসানসোলের মানুষ দিয়ে দেবে। ধন্যবাদ। To enrich you. I am not here to academically enrich you that the tax is a different chapter of holding tax and illegal construction. আপনি একটা বলুন না, আপনি যখন একটা লয়ারের সঙ্গে কথা বলছেন না, you should know the law prima facie. আমি ট্যাক্স দিলাম না, আমি বলছি ট্যাক্স একটা সার্ভিসের জন্য ট্যাক্স দেওয়া হয়। ট্যাক্সটা দিলে লিগালাইজ হয়ে যায় না, সেটা একটা ক্লিয়ারলি বলা আছে। হ্যাঁ, আপনি জানেন না বোধহয়। আপনি যখন লয়ারের সঙ্গে কথা বলবেন লিগালি, you should know the law. আমার লয়ার কথা বলতে বলুন, উনি বলুন। দেখুন, আপনি তো বলছেন, আপনি তো চুপ করে দিচ্ছেন, আপনি তো ওকে চুপ করে দিচ্ছেন। আমার লয়ার কথা বলতে আমার একটা কথা হচ্ছে যে আপনার অ্যাজ পার ল আপনি একটা লিগাল কন্ট্রাক্টর আমি আপনাকে এই প্ল্যান আমি করে আগামী গতকালকে আমি জমা দিয়ে এসেছি। আপনার প্ল্যানের বাইরে যেটা আছে না, ইট ইজ ইয়োর প্ল্যান। আপনার প্ল্যানে যেটা আছে তার বাইরেই আমরা ভাঙবো। আপনার প্ল্যানে আপনি দেখালেন গার্ডরুম নেই, গার্ডরুম ভাঙবো। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোর্সে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোর্স, সেরা শাড়ির সেরা ঠিকানা। সাহা ক্লথ স্টোর্স, अंजाल, नॉर्थ बाजार। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। আশার মাঝে অঙ্গীকার, আপনার স্বপ্নের সাথী অভিষেক গ্লাস। বন্ধন অটুট রাখতে চ্যালেঞ্জ নিতে জানি আমরাই। অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রিজ, লেটেস্ট টেক টাফেন গ্লাস ইউনিট, an ISO 9001-2008 certified company, খান্দ্রা, দুর্গাপুর। দেওয়াল ভাঙবে না अभिषेक ग्लास। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली, और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का। एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 2666022।